নিউমাল জংশন নেমে আমার জার্নি শুরু হলো গরুবাথান হয়ে ঝান্ডির দিকে, যেখানে সময় লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর ফাগু মনাস্ট্রিকে পার করে আমরা যাচ্ছি এখন ঝান্ডির দিকে। হালকা রোদ, চারিদিকে চা বাগান, আর তার মধ্যে উঠে চলেছে আমাদের গাড়ি। প্রায় 12:30 এসে পৌঁছালাম আমাদের হোমস্টে ঝান্ডিতে। সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। আর এইদিকে হচ্ছে আমাদের ব্যানার, শান্তিহীন উইথ শুভম হোমস্টে। এদিকে চারিদিক মেঘে ঢাকা, এদিকে সোজা রাস্তা। ক্লিয়ার থাকলে এখন ভালো দেখা যেত। চলো ভেতরে যাওয়া যাক, গরম ছেড়ে। এইদিকে হচ্ছে সব আমাদের রুম, খাওয়ার জায়গা। চারিদিকে এখন মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, শান্ত পরিবেশ পুরো। আর এইদিকে হচ্ছে আমাদের রুম। এদিকে আছে জুতো টুতো রাখার জায়গা, দুজন 4জন থাকতে পারবে। এদিকে হচ্ছে ওয়াশরুম। আর আমাদের হোমস্টের সমস্ত বুকিং ডেসক্রিপশান, ডিটেলস সব কিছু আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে, যারা চাও কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোমস্টেতে এলে তুমি বলো খুব কেমন সুন্দর লাগছে? জায়গা, দারুণ দারুণ। আর কি কেমন লাগছে? খুব ভালো। তাহলে উজ্জ্বল কাকুকে একটা থ্যাঙ্কস বলে দাও। আর লাঞ্চে তোমরা ননভেজ ভেজ সব কিছু পেয়ে যেতে পারো। দেখাচ্ছি লাঞ্চে কি কি আছে। হচ্ছে ডাল, আলু পটল, ইলিশ মাছ। কেউ যদি চিকেন চাও চিকেন পেয়ে যেতে পারো। সময় বিকেল 5টা। চারিদিকে মেঘ, সবুজ হয়ে গেছে চারিদিক। মনে হচ্ছে যেন আছি মেঘেদের দেশে। ঠান্ডার আমেজ হালকা হালকা করে বাড়তে শুরু করেছে, আর চারিদিকে হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। কালিম্পং জেলার ঝান্ডি এমন একটা জায়গা যেখানে আজও অনেক লোক এই জায়গার নাম জানে না। লাভা থেকে মাত্র 10 কিলোমিটার, আর ঋষভ থেকে প্রায় 21 কিলোমিটার। এই জায়গা এখন অনেক মানুষের কাছে অজানা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে করে আসতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। ডিস্টেন্স মাত্র 83 কিলোমিটার। যদি বলি প্রাইজের ব্যাপারে, আমাদের প্রপার্টিতে 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার দিয়ে পার পারসন 1300 টাকা। একটা রুমে 4জন করে থাকতে পারবে। আর আমরা সাইট সিনও প্রোভাইড করি। ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সময় প্রায় 5:30। হাঁটতে হাঁটতে আসলাম একটু বাইরের দিকে। বৃষ্টি এখন থেমে গেছে, ঠান্ডা একটু একটু করে বেড়েছে, চারিদিক মেঘে ঢেকে গেছে। আর আমাদের এখন অল্টিটিউড হচ্ছে 6200 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। আমরা এসছি হচ্ছে নিউমাল জংশন নেমে গরুবাথান হয়ে, যেটা শর্ট রাস্তা। এইদিকের রাস্তাটা সোজা চলে গেছে লাভা সামইয়ং টি গার্ডেনের দিকে, যেখান থেকে সোজা আমরা কাল লাভা যাব। আর দেখবো হচ্ছে লাভা মনাস্ট্রি। চারিদিক পুরো শান্ত, একটু একটু পাখিদের ডাক। এই দিকটা পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আর বর্ষায় চারিদিক সবুজ হয়ে আছে। চারিদিকে নিরিবিলি রাস্তা, একদিকে জঙ্গল, পাহাড়, খাদ, মেঘ, সব কিছু একসাথে। যদি পেতে চাও শান্তি, চলে আসো ঝান্ডি। কালিম্পংয়ের এই ঝান্ডিতে মানুষের থেকে বেশি রাজত্ব মেঘেদের। চারিদিকের সবুজ পাহাড়, নিরিবিলি রাস্তা, পাখিদের ডাক। ওদিকের পাহাড় পুরো দেখুন মেঘে ঢাকা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে যখন এখানে পৌঁছেছিলাম, চারপাশের ঘন জঙ্গল, পাখির ডাক আর মেঘে ঢাকা পাহাড় এক আলাদাই শান্তি এনে দিয়েছিল। ঝান্ডির কাছাকাছি রয়েছে লোলেগাঁও, লাভা, ঋষভ, আরও দারুণ দারুণ কিছু ভিউ পয়েন্ট, যেখানে নেচার দেখার সাথে সাথে তোমরা ফটোগ্রাফিরও দারুণ সুযোগ পেয়ে যাবে। এদিকে পাশের একটা আন্টি আমাদের মোমো দিয়ে গেছে। এদিকে আছে মোমো, চাটনি, খাওয়া যাক। কে বলো কেমন? হ্যাঁ, খুব ভালো হয়েছে। পাহাড়ের না মোমো, খাওয়ার আগেই। পাহাড়ের মোমো দারুণ। আর প্রথম দিন শেষ হলো এইভাবেই। আর সন্ধেবেলা আমরা করেছিলাম তন্দুরি চিকেন প্লাস পনির। যারা নন ভেজ ভেজ আছো তাদের জন্য দুটো অপশানই অ্যাভেলেবেল আছে। আর রাতে ছিল মাটন কষা, যেটার ভিডিও পরে আমার আর বানানো হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে আমাদের সামনের ভিউটা ছিল ঠিক এই রকম। ওয়েদার ক্লিয়ার থাকলে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ তোমরা পেতে পারো।
সময় সকাল প্রায় 9:30 মতো। ঘুম থেকে প্রায় উঠে গেছি 8টা দিকে। তখন মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছিল, আর হালকা এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু চারিদিক পুরো মেঘে ঢেকে আছে, আর হালকা একটু সামনে পরিষ্কার হয়েছে। আবারও বলে রাখি, আছি আমি এখন শান্তি ইন উইথ শুভম হোমস্টে ঝান্ডিতে, যেটা আমাদেরই হোমস্টে। আর চারিদিকটা দেখতে দারুণ লাগছে। ছাদের দিচ্ছিলাম, উপরের দিকটা একটু কনস্ট্রাকশনে আছে, আর সামনের কেমন ভিউ সেটা দেখাচ্ছি। ঠিক ওই দিকটাতে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রিটা, আর তার পেছনে আছে নগড্রা লেক। আর এই দিক থেকে ওয়েদার ক্লিয়ার হলে সান্দাকুফুর পাহাড়গুলো দেখা যায়, যেগুলো পুরো কালো দেখা যায়। কিছু জায়গা খুঁজে পাওয়া যায় ম্যাপে, আর কিছু জায়গাকে খুঁজে নিতে হয় নিজের অনুভূতিতে। ঝান্ডি পশ্চিমবঙ্গের এমনই একটা পাহাড়ি গ্রাম, যেখানে সময় যেন একটু আসতেই চলে, যেখানে ঘড়ির কাঁটা দিয়ে নয়, দিন শুরু হয় পাখির ডাক আর মেঘের টাচ দিয়ে। এখানে এসে বোঝা যায় নেচারের সবথেকে সুন্দর আর আসল সাইলেন্স কাকে বলে। বৃষ্টির পর চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে, আর সামনের দিকের রাস্তা থেকে আরও ভালো ভিউ আছে সামনে। চা বাগান মিলিয়ে যাবে ঘন জঙ্গলে, মানুষের কোলাহল হারিয়ে যাবে ঝিঝি পোকার শব্দে, আর প্রতিটা ভিউ যেন দেখে মনে হবে কেউ ছবি এঁকে দিয়ে গেছে। শীতের কুয়াশা, বর্ষার সবুজ, আর বসন্তের রঙিন রঙিন কিছু ফুল, প্রতিটা সিজন ঝান্ডিকে যেন এক নতুন করে সাজিয়ে তোলে। বৃষ্টি কমে গেছে, আর এখন দারুণ লাগছে। এদিকে পাশের একটা বাড়িতে এসেছিলাম, একটু হেঁটে হেঁটে একটু নিচের দিকে, আর সামনের ভিউটা পুরো খোলামেলা।
আর এই ভিডিও পুরো দেখে ঝান্ডির চারিদিকে নেচার সৌন্দর্য কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভা আর ঋষভ নিয়ে।